মেয়ের আমার সাহস আছে বলতে হয়। আমি তার মা হয়ে এখনো নাগরদোলায় উঠতে পারি না। দেখেন সে এমন একটা রাইডে উঠছে, পুরাটাই সে ঘুরতেছে। আমার তো দেখেই ভয় করছিল। আর সে দেখেন কতটা আনন্দ করতেছে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। তো শুক্রবারে আমরা গিয়েছিলাম একটু ঘুরতে। তো বাসা থেকে বেরিয়েছিলাম প্রায় সন্ধ্যার দিকে ওইখানে পৌঁছাইতে প্রায় ৭টা বেজে যায়। তারপরে দেখতেছি এখানে বিভিন্ন ধরনের রাইড ছিল। আর এখানে হচ্ছে গান হচ্ছিল, দোলনাগুলো যখন ঘুরতেছিল। আর এখানে গান শুনে তো আমার দুষ্টু বেটা একটু নাচানাচিও করতেছিল, সেটা ভিডিও করলাম। আর আপনাদের ভাইয়া গিয়েছিল হচ্ছে মোটরসাইকেল পার্কিং করতে। তারপরে তাকে আমরা আর খুঁজেই পাচ্ছি না। তো এদিকে ওদিকে খোঁজার পরে দেখতেছি সে হচ্ছে দাঁড়িয়ে দেখতেছে আমরা ২ জন কি করতেছি। তো পরে তারে ডাকলাম। ডাকার পরে হচ্ছে তাসফিয়া বলতেছে এটাতে উঠবে। তো এটা দেখলেই কেন জানি না আমার ভীষণ ভয় করে। আর অনেক ভিডিও দেখেছি এটাতে উঠলে মানুষের মাথা ঘুরে, বমিও নাকি করে। তো ওইখানে আর না যাই। তো ওখান থেকে আমরা চলে এসেছিলাম তাসফিয়া যে রাইড গুলোতে উঠবে কিংবা খেলবে সেইখানে। তারপরে যেখানে আসছি এখানে অনেক বাচ্চারা ছিল। আর যেটা হচ্ছে অনেক বড় ছিল। তো দেখতে অনেক সুন্দর ছিল। আর এখানে হচ্ছে ১ ঘন্টা এ ৳১০০ করে বাচ্চারা খেলতে পারবে। তো এখানে যে আমার তাসফিয়া হচ্ছে খেলছিল। তো এখানে না বেশিক্ষণ খেলেনি। তার নাকি ভালো লাগতেছিল না। তো সে এখান থেকে চলে এসছে। তো বললাম, "ঠিক আছে, দরকার নাই। তুমি চলে আসো যদি ভালো না লাগে খেলতে।" তো ওইখান থেকে আবার চলে এসছিলাম এখানে। আর এটা হচ্ছে আমি মেবি দেখেছিলাম দেশের বাইরে অনেক হচ্ছে ইয়াতে যে কয়েন দিয়ে পুতুল পছন্দ করে ডলগুলাকে উঠাইতে হয়। তো এটা আমি হচ্ছে বসুন্ধরাতে যখন গিয়েছিলাম, যমুনাতে গিয়েছিলাম, তখন দেখেছিলাম ওইখানে হচ্ছে এভাবে কয়েন দিয়ে পুতুল-টুতুল পছন্দ করে ওঠানো যায়। তো ওটা আর খেলি নাই। তারপর চলে এসেছিলাম আরেকটা রাইডে। তো এখানে হচ্ছে ৫ টা রাইড ছিল আর হচ্ছে ১ ঘন্টা টাইম। আর যে কটা রাইডে উঠবে সব ফ্রি। ৳১০০ করে টিকিট নিয়েছে। তো এই যে এটা ছিল ১ম রাইড। তো তাসফিয়া ১ম এ এটা পছন্দ করেছিল ওঠার জন্য। তো এটা ঘোড়া দেখেই না আমার ভয় করতেছে। আমি আজ পর্যন্ত দোলনায় উঠতে ভয় পাই। তো এখানে দেখলাম তাসফিয়া ভালোই তো হচ্ছে সাহসের সাথে সবগুলো রাইডে উঠছিল আর এখানে খেলা করছিল। আর যেগুলা হচ্ছে টিকিট কাটার পরে এগুলোতে সব ফ্রি ছিল। সবগুলাতেই বাচ্চারা উঠতে পারবে। তো যে যতক্ষণ খেলতে পারে মানে ১ ঘন্টা পর্যন্ত টাইম দেওয়া হয়েছে। তো এই যে এখানে এই রাইডটাতে উঠছে। তারপরে যেখানে ঘুরতেছে ওর এই ঘোড়া দেখেই না আমারই মাথা ঘুরতেছিল। ও যে কিভাবে এখানে বসে আছে আমি নিজেও জানি না। তো বললাম, "তোমার যদি খারাপ লাগে তাহলে চলে আসো।" তো বলল, "না, আমি হচ্ছে এখানে খেলবো। আমার খুব আনন্দ লাগতেছে।" তারপরে এই যে বাহিরে একটা নাগরদোলা দেখে আপনাদের ভাইয়া বলতেছে, "চলো এখানে উঠাই।" আমি বললাম, "না, আমি উঠবো না। তোমার যদি ইচ্ছা হয় তাহলে তুমি উঠতে পারো।" তারপরে যে এখানে হচ্ছে কার রাইড ছিল। তো এটা হচ্ছে তাসফিয়া খেলবে, তো ওইটাতেও ওকে উঠাইছিলাম। তো আমরা ১ম এ ভেবেছিলাম ও হয়তো ড্রাইভ করতে পারবে না। কারণ কখনো তো উঠে নাই। তারপরে হচ্ছে দেখলাম না বেশ পারতেছে ড্রাইভ করতে। আর এখানে আপনাদের ভাইয়া ওকে হাতে করে নুডলস নিয়ে দাঁড়িয়ে আছে যে মেয়েরে খাওয়াবে খেলা শেষ হইলে। কারণ আমরা যাওয়ার পরে ও না কিছুই খাইছিল না, খেলা করছিল শুধু। তো ভাবলাম হচ্ছে একটু কিছু খাওয়াই দেই। তো বলল, "না বাবা, এটা হচ্ছে খেলবো তারপরে খাবো।" তো এই যে এখানে আমরা ওয়েট করছিলাম। ও যতক্ষণ খেলতেছিল আমরা দেখছিলাম। তো ভালোই দেখেন গাড়িটা চালাইতে পারতেছে। তো অনেক বাচ্চারাই ছিল এখানে। তো আপনাদের ভাইয়া বলতেছে যে আমার মেয়ে তো হচ্ছে সাহসী হয়ে গেছে। সবগুলাতেই হচ্ছে উঠতে পারতেছে, চালাইতে পারতেছে। আর যখন ছোট ছিল না কোনো কিছুতে উঠাইলে ও নিজেই কান্না করত, উঠতে চাইত না। আর এখন যেকোনো রাইড দেখলে পারে উঠতে চায়। তো আজকের ভিডিওটা কেমন হয়েছে সবাই কমেন্ট করবেন। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফিজ।